ছেলে মেয়ে পোতাপুতিদের নিয়ে ঘরেই ভরভরন্ত সংসার। যে মানুষটির কল্যাণে আজ সংসার শ্রীবৃদ্ধি ঘটেছে সেই মানুষটি কিনা সামান্য পুণ্য স্নানের আশায় নাতি ও এক আত্মীয়কে নিয়ে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করে জনপ্লাবনের ধাক্কায় হারিয়ে গিয়েছিলেন। তার ঘরে ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন আত্মীয় পরিজনরা। সেই মানুষটি সশরীরে হাজির হলেন শহরের ডাবরি মহল্লায়। যাকে ঘিরে ধরে কুম্ভমেলার গল্প শুনতে ব্যস্ত পরিবারের সদস্যরা তো বটেই, মহল্লার নবীন প্রবীণেরাও। প্রসঙ্গত গত 27 জানুয়ারি কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কোচবিহারে বছর 61 জয়া হরিজন নামের এক মহিলা। সঙ্গে ছিল তার নাতি বিট্টু হরিজন, এক আত্মীয়। জয়া হরিজনের বাড়ি কোচবিহার 20 নম্বর ওয়ার্ডের কোতোয়ালি ধারা সংলগ্ন ডাবরি মহল্লায়। তারা 28 জানুয়ারি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছান এবং সেখান থেকে নিখোঁজ হন জয়া হরিজন। অবশেষে শনিবার সন্ধ্যার সময় তিনি ফিরে আসেন নিজের বাড়িতে। জয়া হরিজনকে দেখে খুশি তার পরিবার, আত্মীয় স্বজন সকলেই। কি জানিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়া হরিজন তার কুম্ভের অভিজ্ঞতা সম্পর্কে শুনে নেব। আমার ঠিক হয়েছিল, আমরা তো প্রথমে গেলাম, ওখানে যাই বসলাম, বসে টসে ভালো বসে টসে, তারপরে ভাস্তি ছিল, আমার নাতি ছিল, দিদি ছিল, সবাই বললো 3 দিন গেলাম আমরা ছান করতে জেনে কুম্ভ মেলা। কাপড় টাপড় সব ওইখানে ছাড়িয়া ছানটা করার পরে আমি বের হওয়ার পরে আমাকে ধাক্কায় ধাক্কায় মানসিগুলো বাইরে নিয়ে গেল। এইটাই মধ্যে আমি হারাই গেছিলাম। জলে কি পড়ে গিয়েছিলেন? না না, জলে টলে পড়ে আমি ছান করেই উঠে গেছিল। পরে ধাক্কাইতে ধাক্কাইতে আমাকে বাস সাইডে নিয়ে গেল। তারপর যখন দেখলেন যে আপনাদের নিজের পরিবারের লোক নেই, তখন কেমন লাগছে? তখন কান্নাকানি আসছে, তখন তো কাঁদতেই ছিলাম। আমি ভিজা কাপড় বসিয়া ওই মাঠের মধ্যে বসছিলাম। পরের জন কত সাহায্য করছে আমাকে। কেউ আমাকে কাপড় দিল উঠতে জন্য, কেউ আমাকে শাল দিল, কেউ আমাকে কম্বল দিল। হ্যাঁ, এইভাবে আমি স্বাস্থ্য পাইছি। আবার টিউশনে আসলাম, ওইখানে বসে কতজন বিহারিগুলা ওরা আমাকে কলা দিল, চিরা দিল, আমার কাছে বসিয়া ওরা টিউশনে পৌঁছাই দিল। তখন সেই সময় প্রশাসনের সহযোগিতা পেয়েছিলেন? না, ওদের পাই নাই। মানে আমাদের বিহারিগুলা যা ছিল, মানে ওরা গুয়াহাটিতে আসতো, ওদের সঙ্গে আমি আসছি। না, পুলিশে কয়বার বলছি, পুলিশে আমাকে কিছু কয় নাই। হ্যাঁ, তারপরে ওর পরে যে পুলিশের ক্যাম্প হয়, তা আমি তো মোবাইল নম্বরটা ছাড়ে গেছিলাম, আমাদেরকে তো লিখে দিয়েছিল। নম্বরটা তো আমি জানি না, আমি তো ভিজা কাপড় ছিলাম। পরে যাই বলছি, বলার পরে কয় কি নম্বর আছে? আমি না স্যার, আমার কাছে তো ওটা নাই, ওটা আমি তো ছাড়িয়ে দিছি, ব্যাগে রাখে দিছি, ওই নম্বরটা আমি আনি নাই। আমি তো মোবাইল চালাতে পারি না, আমি খালি নম্বরটা ঘরে নিয়ে আসছি, সেটাও আমি ব্যাগে রাখে দিয়েছিলাম নাতির কাছে। তারপরে আমি তো পাই নাই ওদেরকে। তারপরে কী করবো, ওইখানে মাঠেই বসেছিল সারা রাত। বললাম এরা আসবে। তারপরে গেছিলাম পুলিশের কাছে যা রিপোর্ট করলাম, কয় কি না মোবাইল ছাড়া হবে না বলে। তাও আমার ফটোটা বলে নিয়ে নিছে ওরা। হ্যাঁ, তারপরে আমি চলে আসছি ওইখান দিয়ে। সেই সময় কি আপনার হাতে টাকা পয়সা ছিল? না, কিছু ছিল না আমার কাছে। কিভাবে এলেন? না, ও 50 টাকা একটা বউ মেলা আমাকে দিল, দাদিমা আপনি একটু চাটা খাবেন, ঠান্ডা লাগিয়ে গেছে। ওই বউটা আমাকে 50 টাকা দিল। সেখান থেকে যে গাড়ি করে এলেন, কোচবিহারে এলেন, আজকে ফিরলেন, তা সেই গাড়ি ভাড়া কোথা থেকে পেলেন? না, গাড়ি ভাড়া ছিল না, এমনি চলে এসেছি। এমনি চলে এসেছেন? এমনি চলে এসে, আমার কাছে টাকা পয়সা নাই। এই যে এখন যে বাড়িতে এলেন, কেমন লাগছে? এখন তো ভালোই লাগবে। এখন ছেলে পেলে আরো মেয়েগুলো নাতিগুলো গেছে ওইদিকে খুঁজতে জন্য আমাকে, ওদেরকেও পাইছি। ওরাও মোবাইলে খবর দিছে কি মা আমরা এখানে আছি। বেটিগুলো তো কাঁদতেছে, যা ছাবা নিয়ে গেছে সে তো পাগল হয়ে গেছে। ওরা এখন নামলো, আজকে নামলো, ওরা একসঙ্গেই আছে। বাড়িতে এসে কেমন লাগতেছে? এখন তো ভালো লাগতেছে, এখন তো সুন্দরই লাগতেছে বাড়িতে। আপনার নাম? চলেছে, আমার নাম জয়া হরিজন। তবে যে কোনো উৎসবেই ভিড়ের মাঝে কারোরই প্রায় যাওয়া উচিত নয়। বিশেষ করে অশক্ত শরীরের প্রবীণাদের তো বটেই, রোগগ্রস্ত মানুষেরাও ঘরে বসে পুণ্য সঞ্চয় করুন না, কে মানা করবে? যদিও বাংলার প্রবচনে রয়েছে মরণের সাক্ষী চরণে। সেক্ষেত্রে কেউ যদি বিপদ জেনেও সেখানে ঝাঁপ দেন, সেক্ষেত্রে আত্মীয় পরিজন কিংবা প্রতিবেশীরাই বা কি করবেন? কোচবিহারের ডাবরি মহল্লা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি।
সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া, রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।